শিবলিঙ্গে লাস্ট সোমবার এই কয়েকটা জিনিস দিলে কিন্তু আপনাদের কি কি লাভ হবে শাস্ত্র বর্ণনা করেছে। এই যে লাস্ট সোমবারে, শেষ সোমবারে যদি আপনারা এই জিনিসটা করতে পারেন, যদি শিবলিঙ্গের মধ্যে আপনারা আতর দিতে পারেন শেষ সোমবারে, আতর দিলে কি হয় মায়েরা? আতর দিলে সুখ প্রাপ্তি হয়। শিবলিঙ্গে যদি সুগন্ধি তেল দেন তাহলে কি হবে না, সুগন্ধি তেল দিলে মাথায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি তেল দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর তৃতীয় কি, যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে আপনার কি হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মানটা বাড়বে। শিবলিঙ্গে কেউ যদি কেশর দিতে পারেন, কেশরের দাম তো খুব বেশি, সবাই দিতে পারে না, কিন্তু কেশর যদি শিবলিঙ্গে কেউ দেয় তাহলে স্বামী স্ত্রীতে যে দাম্পত্য জীবন তা কিন্তু খুব সুখের হয়। শিবলিঙ্গে কেউ যদি শেষ সোমবারে গম দিতে পারেন তাহলে তার বংশ বৃদ্ধি হয়। আর শিবলিঙ্গে শেষ সোমবারে কেউ যদি চাল দিতে পারেন তাহলে আপনার কি হয়, সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। এবার সবাই লক্ষ্য করুন, এই আগামী সোমবার মানে শেষ সোমবার যেটা আসবে, এই শেষ সোমবারে কিন্তু ব্রত আপনাদের যারা প্রতিদিন ব্রত পালন করছেন প্রতি সোমবার, শেষ সোমবার কিন্তু ব্রত আপনারা করবেন। শেষ সোমবার ব্রত করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ বলছে, দক্ষ রাজার সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি আর দক্ষ রাজার 16টা কন্যা, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে সতী। ভালো করে শুনবেন, এই সতী কিন্তু ছোটবেলাতে শিব ভক্ত ছিল, তো বাগানে গিয়ে বান্ধবীদের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করে ওই প্রত্যেক দিন পুজো করতো। নারদমুনি এই পথ দিয়ে পেরোতে পেরোতে সতীকে বলল, তুমি কি করছো? বলে, আমি শিবের পুজো করছি। কি চাও? বলে, শিবকে পুজো করে আমি শিবকে পতিরূপে পেতে চাই। তখন নারদমুনি বুদ্ধি দিয়েছিল যে শ্রাবণ মাসের যে প্রতি সোমবার আসছে, ওই সোমবারে ব্রত করে তুমি যদি শিবলিঙ্গে জল ঢালতে পারো এবং উপবাস থাকতে পারো বা ফলমূল খেয়ে থাকতে পারো তাহলে কিন্তু তুমি পতিরূপে পাবে। সত্যি একদিন শিব সন্তুষ্ট হয়ে বললো, তুমি কি চাও সতী? বলে, আমি তোমাকে পতিরূপে পেতে চাই। তাহলে আপনারা যে সোমবার শেষ সোমবার ব্রত করবেন, মাথায় রাখবেন এই শেষ সোমবার বা প্রতি সোমবার করছেন, শেষ সোমবারে তো করবেই, তো মাথায় রাখতে হবে যে ওই দিন ব্রত করে কিন্তু আপনারা বলবেন, সতী তো পতির জন্য করেছিল, আমাদের তো পতি আছে, তাহলে আমরা কি করব? না না, আপনারা পতির মঙ্গলের জন্যে, সন্তানের মঙ্গলের জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন। সবাই লক্ষ্য করবেন, শিবকে যখন জল ঢালবেন তখন উত্তর দিকে মুখ করে জল ঢালতে হয়। এতদিন জল ঢেলেই যাচ্ছেন, আপনারা মনে মনে ভাবছেন খালি সোমবার জল ঢালতে হয়, এ ভুল ধারণা। পারলে আপনারা প্রতিদিন বাড়িতে শিব থাকলে, শিবলিঙ্গ থাকলে আপনারা প্রতিদিন জল ঢালুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাদের জল ঢালতে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে সোমবার জল ঢালবেন। এবার লক্ষ্য করুন, শিবকে বেলপাতা দেবেন, তো শিবকে বেলপাতা দিলে সোনা পরানো সমান হয়ে যায়, সোনার চাইতে দামি। শিবের বেলপাতা হচ্ছে সোনার চাইতে দামি। আপনি যা দেবেন তাতে শিব সন্তুষ্ট। শুকনো বেলপাতা দেবেন তাতেও, কচি বেলপাতা দেবেন তাতেও, কিন্তু বেলপাতা যদি আপনি গোটা দেন তাহলে মাথায় রাখবেন বেলপাতার যে ডাঁটটা আছে না, ওটা ভেঙে দেবেন। ডাঁট সহ শিবলিঙ্গে যদি কেউ দেয় তবে কিন্তু শিবের অঙ্গে নাকি বজ্রের মতো আঘাত হয়। এই জন্য ভুল করো, শিবকে যখন বেলপাতা দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন, পাতার ডাঁটটা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আপনারা যদি উজ্জয়িনীতে যান তাহলে দেখবেন ওখানে একটা শিবের মন্দির আছে, ওইখানে কিন্তু দেখবেন শিবকে ভাং মাখানো হয়। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভুল চিন্তাভাবনা আছে, কি বলুন তো, যে শিব বোধহয় গাঁজা খায়। না না, শিব যে ওই যে নীলকণ্ঠ মানে বিষ পান করেছিল তার জন্য শরীরে প্রচণ্ড জ্বালা। আপনার উজ্জয়িনীতে গেলে দেখবেন ওখানে শিবকে কিন্তু কি করে জানেন, ভাং দিয়ে গোটা শরীরটা মানে শিবলিঙ্গে ভাং লেপে দেওয়া হয়। ওই জন্য যদি আপনারা ভাং লেপে দিতে পারেন শিবলিঙ্গে আপনাদের দোষ নেই, কেন শিবের অনেক যন্ত্রণা কষ্ট রক্ষা হয়, মানে বিষ ধারণের জন্য। এবার তৃতীয় কথা শুনবেন, আপনারা যে ওই বেলপাতা তোলেন, কি দিন বেলপাতা তুলতে পাবেন না, যে কোনো দিন যে কোনো দিন বেলপাতা তোলার নিয়ম নয়। এই যে সোমবার ব্রত করছেন, সোমবার দিন বেলপাতা তোলার নিয়ম নয়। কিন্তু কি বার তুলবেন না? সোমবার তুলবেন না, চতুর্থীর দিনে তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না। চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, চতুর্দশী এবং সংক্রান্তি, এই কয়েকটা দিন কিন্তু কোনো মতেই বেলপাতা তুলতে নেই। পাতা কিন্তু আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন কিন্তু আপনি শিবকে দিতে পারবেন পাতা। কিন্তু মাথায় রাখবেন, ফুল কিন্তু শিবকে দেবেন বা যে কোনো দেবতাকে দেবেন, ফুল কিন্তু কোনো মতেই আপনারা জলে ভিজিয়ে দেবেন না। জলে যদি ডুবিয়ে দেন তারপর সেই ফুলটা দেন তাহলে ওটা নির্মাল্য হয়ে যায়, ওটা কিন্তু দেবতা বা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। ওই জন্য ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। ফুল যদি বাড়ি থাকে আপনি জল ছিটিয়ে দেবেন। এবারে প্রশ্ন করবেন, তাহলে মালাকারের বাড়িতে 3 দিন 4 দিন ধরে ফুল থাকে, তাহলে ওটা কি হবে? আচারেন্দু বলে একটা গ্রন্থ আছে, আচারেন্দু, ওতে পরিষ্কার করে লেখা আছে মালাকারের গৃহে কোনো দোষ নেই, তবে মালাকাররা দেখবেন যারা প্রকৃত মালাকার তারা জল ছিটিয়ে দেয়, ফুলগুলোকে জলে কিন্তু ডোবাই না। অনেক মালাকার আছে ফুলে ডোবাই না। তো আপনারা সবাই কিন্তু ফুলকে ডোবাবেন না, ফুলের মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন। সব জিনিসের ধৈর্য দরকার, ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল টক। এই জীবনে যার ধৈর্য আছে তার জীবনে শান্তি আছে, যার ধৈর্য নেই তার শান্তি নেই।
মায়েরা কিছু মনে করবেন না। শান্তি কোন জায়গায়? যে যা পায় তাতে সন্তুষ্ট থাকেও শান্তি। যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত হন তারা দেখবেন ভিক্ষা যখন দরজা দরজা মাদুপুরি করতে যান, আজকের মতো যেটুকু হয় সেটুকুই নিয়ে নেয়, কালকেরটা ভাবে না, যা আছে কাল দেখা যাবে। আজকে এসেছি প্রভু কৃপায়, বাস, কাল না পাই পাবো না। যা পেয়েছি, এই জন্য আপনার সংসারে যা পেয়েছেন কর্ম করুন, অবশ্যই পাবেন। কর্ম কি? কর্ম বড় না ধর্ম বড়? জোরে বলুন, কোনটা বড়? কর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ, কর্ম বড়, সব কর্ম ভালো নয়। একটা লোকের আমি 1,000 টাকা চুরি করে নিয়ে নিলেন, ওটা তো একটা কর্ম। একটা লোককে 2 থাপ্পড় দিয়ে দিন, ওটা তো কর্ম। শাস্ত্র বলছে কর্ম করো, ধর্মযুক্ত কর্ম। যে কর্মের মধ্যে ধর্ম আছে, বিবেক আছে। আপনি কোনো একজন বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, তাকে একটা খারাপ কথা বলে ফেললেন। এবার বলার পরে যদি আপনি কিছু পরে গিয়ে বলেন, না না আমি অপরাধ করেছি, আমাকে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি ওনাকে খারাপ কথা বলার পর আপনি বাড়িতে গিয়ে বলেন, বেশ করেছি আরো বলবো, আপনি অমানুষ হয়ে যাবেন। এই জন্য যখনই আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে কোনো কিছু কাজ করবার আগে যে আমি খারাপ করছি না ভুল করছি, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়ে যাবেন। আর যদি আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে ভাববেন যে আমি ভালোই করছি দিব্যি রক্তের অহংকারে, আপনি ধ্বংস হচ্ছেন। এই জন্য বারবার বলবো, কোনো খারাপ কাজ করবার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, আমি কাজটা ঠিক করছি কিনা, তাহলে আপনি মানুষ হয়ে যাবেন। তাই রাধারানীকে বলছে, রাধে বলে কি, সবেই ধৈর্য দরকার, ধৈর্যং করু ধৈর্যং, ধৈর্যং করু ধৈর্যং, তৎসঙ্গে মথুরায়ে আমি যেতে পারি, তোর এই কাঁদা বদন দেখবো না। কাঁদলে যাওয়া হবে না রাই, 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 এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদলে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদলে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। মায়েরা এদিকে বলছে, কাঁদলে কিন্তু যা হবে না, চুপ করে বসে থাক। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন রাধারানীকে প্রণাম করে যখন চলে যাচ্ছে বিন্দেদুতি, হঠাৎ পেছন ফিরে এলো। যেই না পেছন ফিরে এসছে, রাধারানী বলছে, হ্যাঁ রে তুই পেছন ফিরে এলি কেন? ও মায়েরা, আপনার ছেলে যদি বাইরে যায়, আপনাকে প্রণাম করে চলে গেল, হঠাৎ করে আবার ফিরে আসছে, আপনি বলবেন না আরে কিছু ভুলে গেছিস নাকি? এইদিকে এইদিকে এইদিকে, কিছু ভুলে গেছিস নাকি? তো রাধারানী বলছে, হ্যাঁ রে বিন্দে কিছু ভুলে গেলি? বলছে, না না, বৃন্দাবনে যখন গোবিন্দ ছিল তখন একটা দস্তখত লিখেছিল, কাগজে একটা জিনিস লিখেছিল, কি? সোনরাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারীরাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। ওই কাগজটাতে বলছে, আমার গোবিন্দকে আনতে হবে তো কাগজের কি দরকার আছে? আস্তে 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 গোবিন্দকে আনতে হবে, তার জন্য কি কাগজে কি দরকার? বলছে, শোন, এখানে ছিল রাখাল, ওখানে রাজা। যে সাইকেলে চেপে যেত লটারি টিকিটে টাকা পেয়ে, সে যদি একটা মানে কি বলে 10 লাখ টাকা গাড়িতে যাবে, তার কি সাইকেলের কথা মনে থাকবে? মনে থাকবে না। এখানে রাখাল হয়েছে, রাজা হয়েছে, যদি তোর কথা না মনে পড়ে থাকে, আমি কি প্রথমেই দেখাবো? দেখাবো না, আমি ভালোই ভালোই বলবো, যদি আসে তো ভালো। বলছে, শোন, হ্যাঁ আমি এই কাগজটা আমাকে দিয়ে দিই। বলছে, তোকে বলেছিল সোনরাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণে নারী নাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। আবার জনমিতে রাধে, জগতে তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না, করতে পারলাম না। লেখা ছিল ওই কাগজে, যেদিন কলিযুগে গৌর হব, সেদিন আমি কি করব জানো? মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলি, আজ কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়াইব দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়াইব দাঁড়ে দাঁড়ে, আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। আমি দাঁড়ে দাঁড়ে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াবি, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে
দাঁড়ে দাঁড়ে বেড়াইব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধে দয়া করো বলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় হো, মদন মোহন কি। জয় হো। ভাইরা, ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা শুভ কাজ করলে যাত্রা ভালো হয়। আপনার পূর্ব বর্ধমানের মানুষ, আমরা কিন্তু বীরভূমের মানুষ, খুব একটা দূরত্ব নয়, প্রায় লাগালাগি, কাছাকাছি। এইদিকে এইদিকে এইদিকে। তো ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। তাহলে ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। যেদিন বৃন্দে গোবিন্দ কান্তি যাচ্ছিল, ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখতে পেয়েছিল, যাত্রা ভালো ছিল। তো সবাই লক্ষ্য করুন, একটা কথা আছে কি জানেন, সুন্দর কথা আছে পূর্বপুরুষের, যে ঘর থেকে বেরোনোর সময় মায়েরা কিন্তু একটা পূর্ণ কলসি জল দেখায়, যাত্রা ভালো হয় বলে। আমি যখন প্রথম প্রথম কীর্তন করতে যেতাম, আমার মা কিন্তু একটা পূর্ণ কলসির জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এটা দেখে নে তারপর যাবি, যাত্রা ভালো হয় বাবা। এগুলো প্রাচীন মানুষের কথা, এটাও তাই। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো পূর্বপুরুষের কথা, শাস্ত্রের কথা নয়, কিন্তু পূর্বপুরুষের কথা। শীতের কাঁথা বর্ষার ছাতা, বাবা বলতেন আমাকে, ছাতা নিয়ে যা। বললাম প্রচণ্ড রোদ্দু, জল হবেই না। হ্যাঁ, ঘন্টাখানেক পরে দিব্যি কালো হয়ে ভিজিয়ে দিল, বলেছিলাম শীতের কাঁথা বর্ষার ছাতা শুনলি না। শীতকালে কীর্তন করতে গেলে, আরে তোকে কমিটি যা দেবে দেবে, নিজের একটা নিয়ে যা। আর দেয়, আমাকে কোনো অসুবিধা নেই। প্রচণ্ড শীত পড়ে গেল, আমারটাতে শীত কাটছেই না, তোকে বলেছিলাম না বর্ষার ছাতা। এগুলো সব পূর্বপুরুষদের কথা, কিন্তু মানতে হয়। পূর্বপুরুষ যেগুলো বলেন না, সেগুলো কিন্তু পাক্কা কথা। এই জন্য আমরা এখন পূর্বপুরুষের কথা মানি না। তো বয়স্ক বাবারা এত সুন্দর সুন্দর কথা বলবেন, ওনাদের কথা কিন্তু কেউ শুনবে না। কেন শুনবে না বলুন তো? ওগুলো বাসি লাগবে। তো এখন তো যে যার নিজের ইচ্ছাতে করে, কেউ কারো কথা শোনে না। ওই জন্য বয়স্কদের অনেক কি দেখবেন, কিছু মনে করবেন না, অনেক দূর রাস্তা যাচ্ছেন আপনি, বয়স্ক মানুষকে জিজ্ঞেস করুন, ঠিক বলবে কিন্তু এই রাস্তাটা কোন দিকে গেছে। কিন্তু একটা কম বয়সের এমন কেউকে জিজ্ঞেস করবেন, সে কিন্তু আপনাকে উল্টো পথে নিয়ে গিয়ে উল্টো করে দিতে পারে। কিন্তু বয়স্ক মানুষ যারা থাকে, তারা কিন্তু সঠিক, বাবা এই পথে চলে যাও, সোজা দেখতে পাবে। এটা নিয়ম। এগুলো শুকনো নদী শুকনো না। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী দেখতে পান, বৃষ্টি নাই, একবার নদী শুকিয়ে গেছে, শুকনো না, শুকনো নৌকা। আর যদি শুকনো ডালে ডাকে কা, যদি শুকনো ডালে কাক ডাকে, তাহলে যাত্রা ভালো নাই। আর বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এরা ভেঙে বলবো না, কারণ কীর্তনের শেষে আমাকে গাল খেতে হবে। কাদের কাছে গাল খাবো বলুন তো? বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজকেই বলে দিয়ে যাই। বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মানে কি? যে পুরুষের দাড়িও হয় না, মোচও হয় না, ওকে বলে মুকুন্দ চাপা। ওর মুখ দেখলে এই রে, যদি এখানে কেউ থাকে, যদি এমন আমাদের মতো আর কি, আমাদের ছিল, আপনাদেরও ছিল, কিন্তু অনেকের হয় দেখবেন মুচও হয় না, দাড়িও হয় না। যদি কেউ থাকেন অপরাধ মার্জনীয়, আমার কথা নয়, পূর্বপুরুষের কথা। বলছে মুকুন্দ চাপা, মুচ হয় না, দাড়ি হয় না, তার মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয় না। মানে যাদের একেবারে হয়ই না, কামাতেই হয় না, তাদের কথা বলা হচ্ছে। এই জন্য এগুলো পূর্বপুরুষের কথা। মায়েরা তাই কি করলো, রাধারানীকে পর্বত দিয়ে চললো কে? বিন্দে। বলছে হ্যাঁ রে, তোর কাগজটা আমি প্রথমে দেখাবো না, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে সুদাই মরে, বলবো আমি গরব করে, আমাদের রাই রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। যদুনাথ দাস বললেন যে প্রথমে ভালোই বলবে, আসলে ভালো, না হলে দড়ি দিয়ে বেঁধে আনবে। রাধারানী বলছে দেখ, যে গোবিন্দের চরণে আমি চন্দন দিতে দিতে শরীরে নখের আঁচড় পাবে বলে ভয় পাই, তুই যখন বাঁধবি তখন আমার গোবিন্দ খুব কষ্ট পাবে। শোন, যে এমনভাবে কাজ করবি যেন লাঠিও না ভাঙে, সাপও না মরে। তখন রাধারানী জিজ্ঞেস করছে, বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস? বিন্দে বলছে, বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস পায়ে ধরে আনতে? বলছে না না, ভালোই আনবি, ভালো মুখে ভালো কথা বলে আনবি। বলছে ঠিক আছে, তাহলে এক কাজ কর, হ্যাঁ আমি এখন বেরিয়ে যাই। রাধারানীকে প্রণাম করলো, বলে তো চরণে ধুলো দে, আমি চললাম। এই বলে আসি বলে জেনে চলে গেছে। ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় কি বলিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে
চলে রাজপথে চলে যায়, ওগো দুটি চলে যায় রাজপথে চলে যায়, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরে উড়িছে মাথে, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরে উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, ওগো মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। তখন এক ব্রজ নারী পক্ষে কুম্ভ, এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, পূর্ণ কলসি জল দেখলে ভালো হয়। যাত্রা দেখতে পেলে একজন ব্রজনারী পূর্ণ কলসি জল নিয়ে আসছে। এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, এত ব্রজনারী পক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি যাই যাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি যাই যাই গো, ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি উড়িছে মাথে, আদি যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরে উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ওই ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। একটা কথা আপনাদের বলে দিই, আমি ধানবাদে গান করছিলাম 2 বছর আগে, আমার একটা খুব স্মৃতি মনে আছে। আমার ওখানে তখন 2 দিন গান ছিল, আমি এখন সময় দিতে পারি না। আপনার সিজনের গান, বিশেষ করে কার্তিক মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত আমাকে বুক করতে গেলে প্রায় 1 বছর আগে করতে হয়। ইতিমধ্যে প্রচুর বায়না আমাদের হয়েই আছে, 1 বছর আগেই হয়। এই শ্রাদ্ধ বাড়ির গান এই সময়টাতে একটু অফ থাকি আমরা, কম কম করে হয় বলে, হয়তো বাবার কৃপায় বা বাবার জন্য আমরা এখানে আসতে পারলাম। গোপীনাথের কৃপাটা আমাদের পাওনা ছিল আর কি। এবং আজকে একটা ভালো জিনিস কি, গোপীনাথের প্রসাদও আমরা পাবো, এটা আমাদের ভাগ্যে জুটেছে। তো আপনাদেরকে বলে দিই, ধানবাদে গান করছিলাম, তো যার বাড়িতে গান সেই মা আমাদের খুব সেবা যত্ন করছেন, কিন্তু উনি কীর্তন শুনতে যাচ্ছেন না। এখানে বাড়ি, ওইখানে কীর্তন হচ্ছে, উনি যাচ্ছেন না, দরজা থেকে শুনছেন। তো আপনি কি বাড়িটাকে আগলে আছেন, আপনি যাচ্ছেন না, ভালো করে শুনবেন, ওনার দিকে নজর দিয়েন না, তাহলে কিছু হবে না, সব শেষ। হরে কৃষ্ণ। উনি কাজ করতে এসছেন নিজের, আপনারা নিজের কাজ করুন। কি বললাম মায়েরা, সবাই শুনবেন। তো মহিলাটি বসে আছেন, তো কোনো মতেই যাচ্ছেন না। প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিন জিজ্ঞেস করলাম, মা আপনি গেলেন না যে? উনি কাঁদছেন। কি হয়েছে বলবেন তো? এত কাঁদছেন যে কান্না বন্ধ করা যায় না। বলছে, বাবা আমার 2টো মাত্র ছেলে, যেটা দেখতে পাচ্ছ বাড়িতে ওটা একটা, আর আরেকটা আমার ছেলে ছিল 5 বছর বয়সে, যেখানে নামযজ্ঞ কীর্তন হচ্ছে সেখানে পুরানো দেওয়াল ছিল, খেলা করতে করতে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। ওখানে বাড়ির সবাই যায়, কিন্তু আমি যাই না। ওখানে গেলে খালি আমার সন্তানের মুখটা মনে পড়ে যায়। বাড়ির সবাই যাচ্ছে, আমি বলেছি, মা বললেন, আমি বলেছি আমাকে ওই দিকে এক সময় নিয়ে যাবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ যাবে সেদিন মাচাতে করে আমার ওই পথ দিয়ে নিয়ে যাবে। আমার সন্তানের সেদিন আমি দেখতে পাবো আমি এখানে মরেছি। আমার সন্তান, একজন মা ত্যাগ করতে পারে। মালদাতে গান করতে গেছি, দেখছি আমাদের সেবা দিচ্ছে, সবাইকে দিচ্ছে ডান হাতে, নিজে খাচ্ছে বাঁ হাতে। তো মাকে জিজ্ঞেস করলাম, সবাইকে ডান হাতে দিচ্ছেন, বৈষ্ণব সেবা করছেন ডান হাতে, গোবিন্দকে ডান হাতে দিচ্ছেন, বাঁ হাতটা কেন আপনি নিজে খাচ্ছেন? বলছে, আমার 8টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, আমি 8টা ছেলে মরে যাওয়ার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যে আমার যদি কোনো সন্তান হয় তাহলে আমি আমার ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, বাঁ হাতটা আমি চিরকাল খাবো। একজন মা কত ত্যাগ দেখুন একটা সন্তানের জন্য। হ্যাঁ, নিজের ডান হাতটা গোবিন্দকে দিয়েছে, বৈষ্ণবকে ভক্তকে দিয়েছে, আর নিজে বাঁ হাতে খাচ্ছে। পৃথিবীতে একমাত্র মা আর বাবা, তাদের মতো আপন কেউ হয় না। বাবা হচ্ছে বাড়ির ছাদ, সবাই শুনবেন, বাবা হচ্ছে বাড়ির ছাদ। যেদিন বাবা চলে যাবে সেদিন আপনার বাড়ির ছাদটা কিন্তু চলে যাবে। একজন বয়স্ক বাবা বেঁচে থাকলে একজন সন্তানের কত লাভ জানেন? তা আপনার স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে আপনি দূরে যেতে পারেন, কারণ আমার বয়স্ক বাবা আছে, কেউ বাড়িতে ঢুকতে পারবে না, আমার বাবা আছে, আমার মা আছে। এটা বলার কথা থাকবে না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন।
মায়েরা শুনে নিন, যে যেখানে বসে আছেন, মায়ের ভালোবাসার কথা আমি অনেক বলেছি। টাকা দিতে আসবেন না, বারবার বললাম, করুণা করে টাকা দিতে কেউ আসবেন না। হরে কৃষ্ণ। কীর্তন শুনুন, বারবার বলছি সময় তো কম, কারণ আমি তো যে লীলাটি ধরেছি সেটা অনেক বড় লীলা, আমাকে কেটে কেটে যেতে হচ্ছে, কেন বলুন তো, আমাকে শেষ জায়গায়, মিলনের জায়গায় পৌঁছাতে হবে বলে। তা আপনাদেরকে বলে যায় মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, মা বাবাকে না বাসিলে ভালো, খুশি হয় না কোনোদিন ভগবান। আপনাকে পরিষ্কার বলে গেলাম, যতই মন্দির মসজিদ যান, যতই তীর্থস্থান যান, মা বাবাকে যদি ভালো না বাসা যায়, কোনোদিন ভগবান। আপনি নিজের বাবাকে খেতে দিচ্ছেন না, গোপীনাথের মন্দিরে গড়াগড়ি দিচ্ছেন, গোপীনাথ দেখছে তোমাকে ভালোবাসছে না কেন। আগে নিজের বাবাকে ভালোবাসতে শেখো, নিজের মাকে ভালোবাসতে শেখো, তারপর আমার কাছে এসো, তবে কৃপাটা কিন্তু পাবে। ওই জন্য আগে বাবা মাকে ভালোবাসতে হয়। আচ্ছা মায়েরা, এখানে যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে ডিউটি থাকে, রবিবার দিন ছুটি থাকে, বলুন তো মায়ের কোন দিন ছুটি আছে? মায়ের ডিউটিতে কোন দিন ছুটি আছে? সেই ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত সবাই ঘুমিয়ে যাচ্ছেন, তারপর রাত পর্যন্ত জেগে আছে কেন? আপনার জন্য, আপনার সন্তানগুলোর জন্য, নাতি নাতনির জন্য, ছেলের জন্য, বৌমার জন্য রাত্রি পর্যন্ত পরিশ্রম করছে, তার ডিউটি ছুটি কোনো দিন আছে? আর আমরা সব চাইতে আশ্চর্যের ব্যাপার, পেটে থাকতে লাথি মারা অভ্যাস আমাদের আছে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন লাথি মারে, মানে নড়ে চড়ে ওঠে, তখন মা বলে, বাবা রে আমার ছেলে কি নড়াচড়া করছে গো, লাথি মারছে, পেটে আনন্দ হচ্ছে। বাচ্চা যখন বড়তে লাথি মারবে তখন আনন্দ হবে। এমনভাবে বাচ্চাকে মানুষ করুন যে বড়তে লাথি না মারে। ওই জন্য বলি, বাচ্চা ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করুন, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু উচ্চশিক্ষিত করার সঙ্গে সঙ্গে সুশিক্ষিত করুন, তবে আপনি আসল বাবা, আসল মা। আর যদি উচ্চশিক্ষিত করেছেন আর সুশিক্ষিত করেন নাই, আপনার বাবা হওয়ার কোনো দামই নেই। আগে শিক্ষা দিতে হবে। এমন সন্তান তৈরি করলে যে বাবা মাকে দেখলই না, এমন সন্তান তৈরি করবে না। বাবা মা কাঁদিবে, বাবা বাছা অগ্নি কাঁদে ভাই রে, আরে মা কাঁদিবে বাবা বাছা, আমার ভগ্নি কাঁদে ভাই রে, আমার ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, ঘরের রমণী কাঁদে, তোমার আর যে কেহ নাই রে, আমার আর যে উলুধ্বনি, আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, শেষের দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলল, বৃন্দে বলো বলো বৃন্দাবনের কে কে এমন আছে? তখন বৃন্দে কেঁদে কেঁদে বলছে, ওগো গোবিন্দ, তুমি যেদিন থেকে চলে এসেছো তো বৃন্দাবনে, গাভীরা তার বাছুরগুলোকে দুগ্ধ দেয় না, অভিমান করে দেয় না। কোনো গাভীর বৎস বাছুর যদি মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী আছাড় দিয়ে ফেলে দেয়, হতভাগা দূর হয়ে যা, তুই আমার দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। যেদিন গোবিন্দ আসবে স্তন দুগ্ধ পান করাবো, সেই দিন দেবো, তার আগে দেবো না। আমার শ্রীদাম কেমন আছে? তোমার শ্রীদামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি রে, আমার শ্রীরামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি। দেখুন গোবিন্দের বন্ধুরা কেমন ভালোবাসে। গোবিন্দের ছবিটা গেছে কিন্তু চরণ দুটো আঁকে নাই, যদি আবার পালিয়ে যায়। তোমার শ্রীদামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি রে, শ্রীরামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি রে। কেঁদে কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে, ভাই কানা একবার দেখা দে ভাই কানা একবার দেখা দে ভাই, ভাই কানা একবার দেখা দে। শ্রীরামে সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই, শ্রীরামে সখা দেখা দে। শ্রীরামে সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে ভাই।
এবার বলছে আমার নন্দরানী কি করছে, নন্দ পিতা তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। পিতানন্দ চিতা জ্বালিয়ে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল, ওই মুখে আগুন দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যে নন্দ পিতা কেঁদে বলে মুখে আগুন দিয়ে যা গোপাল, ও যে নন্দ পিতা কেঁদে বলে মুখে আগুন দিয়ে যা। আমার মা কেমন আছে, নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে, নন্দরানী লয়ে নবনে ফিরেছে দারে দারে, তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দরানী লয়ে নবনে ফিরেছে দারে দারে। মা নন্দ রানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বৃন্দাবনে অন্ধ হয়ে গেছে। যার তার ছেলেকে গোপাল বলে জড়ি ধরছে, আর যার ছেলেকে গোপাল বলে জড়ি ধরছে তার মা ছুটে এসে বলছে হতভাগিনী নিজের ছেলেকে বনবাসে পাঠালি, শেষে আমার ছেলেকে দূর হয়ে যা। তোমার মায়ের যে কি কষ্ট, তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দরানী লয়ে নবনে ফিরেছে দারে দারে। কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা গোপাল, আয় নবনে খেয়ে যা গোপাল। ও যে আই নবনী খেয়ে যা গোপাল, ও যাই নবনে খেয়ে যা গোপাল। করে যুগল পরে বাঁধিব না রে আই নবনী খেয়ে যা গোপাল, তোর যুগল পরে বাঁধব না রে। ও যে আই নবনী খেয়ে যা গোপাল, ওরে যুগল পরে বাঁধব না ও যে রে। আই নবনী খেয়ে যা গোপাল, ওরে যুগল পরে বাঁধব না রে। আই নবনী খেয়ে যা রে। আরে আয় নবনে খেয়ে যা গোপাল। আমার আর আমার বধূর প্রেমটি হচ্ছে প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, এই যার নিমিত্তে কীর্তন গান, তিনি যেদিন মারা গিয়েছিলেন, যখন মাচাতে চাপানো হলো শ্মশানে নিয়ে যাবার জন্য, তখন দেখবেন যারা তার মেয়ে হোক বা খুব কাছের হোক তারা দেখবেন হাহাকার করে কাঁদছিলেন। কিন্তু তিনি কি মাচা থেকে আর নেমে আসবেন? যদি বলুন হ্যাঁ না, যে চলে যায় সে কখন আর ফিরে আসে? তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই ললিতা বলছে রায়, তোর বধূ যখন অক্কুরের রথে চেপে বৃন্দাবন থেকে মথুরা চলে যাচ্ছ, তুই পথে আটকালি না কেন? পথে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকতি, তোর বধূ আর যেতে পারতো না? রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, তখন আমি রথের চাকা ধরে কত কাঁদিলাম। আস্তে কল্পনায় সামনে কল্পনা, সবাইকে আপনি ফোঁটা দেবেন না, আস্তে সবাইকে ফোঁটা দেবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। এক আধজনকে দিয়ে দেবেন ব্যাস, কেন বলুন তো? সবাইকে দিতে গেলে কীর্তন শুনতে ডিস্টার্ব হবে, হ্যাঁ সেই সময় কিন্তু কথা ফাঁক হয়ে যাবে। হরে কৃষ্ণ, একবারে ভক্তি ভরে শুনছেন কীর্তন, এর উপরে কিছু হয় না। সবাই মিলে উলুধ্ব দিন, নিতাই গৌর হরি হরি। আমার আর আমার বধুর প্রেমটি প্রতি পদচাঁদের মতো। এইদিকে আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে মথুরায়, রাধারানী বলছে আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। অক্কুরে রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে কেঁদে কেঁদে আমার যাবার পথটা পিছিল করে দিও না। আমি তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে আসব। কিন্তু ললিতা রে, আমার বধূর কথাটি কেমন জানিস? দোকানদারের মতো। আপনাদের পূর্ব বর্ধমানে আছে কিনা জানি না, কিছু কিছু দোকানে দেখবেন ওপরে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে গেলেন নগদ নেবো, আবার কালকে ভাববেন যে ধার নেবো, কালকে গিয়ে দেখবেন আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কালই আর হচ্ছে না। ভগবানের কথার মধ্যে পেঁচ আছে, কিন্তু বলছে আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেলো তো আবার আজ হয়ে যাচ্ছে, কাল তো হচ্ছে না।
এগুলো বোঝার মতো জিনিস কিন্তু। কেমন গোবিন্দ কথা দিয়েছে, আজ যাবো কাল ফিরে আসবো, কিন্তু ফিরে আসছে না কেন? রাত্রি পেরোলেই আজ হয়ে যাচ্ছে, আর কাল কিন্তু কোনো মতে হচ্ছে না। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেল। তো রাধারানীকে সখীরা বলছে, হ্যাঁ রে, তোর বধূ যে চলে গেল, তো তুই তো বাধা দিয়েছিলি। বলে, হ্যাঁ আমি বাধা দিয়েছিলাম, আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিল আমি আজ যাবো কাল ফিরে আসবো, কিন্তু আমার বধূ এলো না। তবে জানিস ললিতা, আমার বধূ যে 100 বছর চলে গেছে, আমি স্নান করি না। মায়েরা 5 দিন স্নান না করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু রাধারানী 100 বছর স্নান করে নাই। 100 বছর আমি পা ধুই নাই, তাকান, 100 বছর পা ধুই নাই। তুই 100 বছর স্নান করিস নি, 100 বছর পা ধুস নি? বলছে না। কেন জানিস? আমার বধূ যেদিন অক্ষুর রথে চেপে চলে যাবে তার আগের রাত্রিতে আমাকে কোলে বসিয়ে বলল, রাধে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমরা, ওগো বধূ আমি তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। ভগবানকে রাধারানী জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল, আমিও তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। আচ্ছা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দিকে তাকান, কীর্তন তো এইদিকে হচ্ছে। ঘরে গিয়ে আপনি হাজার গল্প করতে পারবেন, কিন্তু এখানে করলে আপনার পেছনে যে থাকবে সে কিন্তু বিরক্ত হচ্ছে। আমি বারবার বলবো, যিনি কীর্তন শুনতে শুধু গল্প করবেন তাকে মাথায় রাখতে হবে যে আমার পেছনে যিনি আছেন তিনি কিন্তু ভুরু কুচকাচকে আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। কারণ আমি দেখতে পাচ্ছি যখনই কেউ গল্প করছে পাশের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। আর আপনি যদি কারো বিরক্তির কারণ হন, ভগবানের নাম হচ্ছে আর তিনি শুনছেন মন দিয়ে, তাকে বাধা দেন, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। তার চাইতে সবচাইতে বিচারের বোধ কি জানেন? যদি কারো খুব প্রয়োজন থাকে তিনি ঘরে গিয়ে গল্প করবেন, কিন্তু এখানে নয়। আপনি যতক্ষণ থাকবেন একবারে এইদিকে কান দিয়ে, মন কিন্তু অন্য জায়গায় রাখবেন না। ভগবান বলেছেন যে মন মানা মাত ভক্ত। তুমি কটা আপেল দিলে, কটা লেবু দিলে গোপীনাথ তোমার খায় না কেন বলুন তো? উনি খান না, উনি দেখেন তুমি প্রেমের ভাবে নিয়ে গেছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। এই জন্য কীর্তন যে শুনতে এসছেন, ভগবান কি করছেন? তিনি দেখছেন যে আপনারা অহংকারে ভাবে এসছেন না প্রেমের ভাবে নিয়ে এসছেন। যিনি প্রেমের ভাবে এসছেন তাকে প্রেমিক হিসাবে কাছে নেবে, আর যার ভেতরে অহংকার আছে, আনমনা আছে, মনে দেখো এখানে মন ঘরের মধ্যে ছটপট ছটপট করছে, এখান থেকে তার কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, ভগবান বলেন মন মানা ভবা মত ভক্ত। ভক্ত তোমার মনটা আমাকে দাও। এই জন্য যতক্ষণ কীর্তন শুনবেন মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। তো রাধারানী বলছে, আমি 100 বছর স্নান করি নাই। কেন জানিস? আমার বধূ আমাকে মথুরা যাবার আগে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, আর গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি, কিন্তু আমার বধূ আমাকে চরণে আলতা পরিয়ে দিল, বলল, বধূ রাধে আমি আজ যাব কাল ফিরে আসব, তুমি এগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিও। আমার গোবিন্দ 100 বছরে গেছে, আমি স্নান করি নাই কেন জানি? আমি যদি স্নান করে দিই তবে আমার স্মৃতির সিঁদুরটা কিন্তু মুছে যাবে। আমি যদি স্নান করে দিই বেনি মাধবের বাঁধা বেনি নষ্ট হয়ে যাবে। আমার চরণের আলতা যদি আমি জলে ধুয়ে দিই তবে আমার আলতাটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার বলা হচ্ছে কি জানেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি 100 বছর স্নান করি নাই, তবে আমার বধূ যদি ফিরে আসে আমি সিঁদুর দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, চরণের আলতা দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, বেনি দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, সব দেখাতে পারবো। গোবিন্দ যদি ফিরে আসে দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নিতাই গৌর হরি বল। নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে রে। আমার নয়নের কাজল ওই আমার মুছে গেছে রে। ওই যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ওরে কৃষ্ণ বলে কেঁদে আর কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে হরি বল। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে আজ কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে রে। যতই যা বলুন আপনাদের একটা কথা বলে দিই,
স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো রাখবেন। যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয় ওখানে কৃষ্ণ কোনো মতে আসতে পারে না। ভগবান বলেছেন যেখানে শান্তি আছে সেখানে আমি আছি, যেখানে শান্তি নাই সেখানে আমি নাই। আপনার স্বামী স্ত্রীতে কলহ করবেন, বিবাদ করবেন, সংসারটাকে আগুনে জ্বালাবেন, কৃষ্ণ কোনোদিন আপনাদের বাড়ি আসবে না। আচার্য বিনোভাবে বলে একজন পণ্ডিত বলেছেন যে হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে, তবে ভালোবাসা জন্মাবে। খুব সুন্দর কথাগুলো শুনবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে নিজেকে একজন একজনকে, তাহলে আপনাদের ভালোবাসাটা পাকা হবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস, যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড, যেখানে শান্তি সেখানে ভগবান। তা আপনার বাড়িতে শান্তিই নেই, আপনার ভগবান আসবে কি করে? ওই জন্য মনটাকে শান্তি করতে গেলে এখানে আসতে হবে। এই ফাঁকে কয়েকটা কথা বলে দিই। আমি এক জায়গায় পড়ছিলাম, খুব ভালো কথা, যে মেয়েদেরকে মানে স্ত্রীকে 3 জায়গায় ছাড়বেন না। কথাগুলো মাথায় রাখবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্ত্রীদেরকে 3 জায়গায় ছাড়তে নাই, 3 জায়গা থেকে। তোর স্ত্রী খুব অসুস্থ, আপনি বাইরে কাজ করছেন, সেই সময় স্ত্রীর সঙ্গ আপনি দেবেন। তার কি প্রয়োজন কি না স্বামীকে তার সঙ্গে থাকতে হয়। অসুস্থ অবস্থায় স্ত্রীকে ছেড়ে কোথাও যাবেন না, তার সঙ্গ দেবেন। পয়সা দেওয়াটা কিন্তু বড় কথা নয়, আমি বারবার বলবো। কীর্তন শোনাটা বড় কথা। কীর্তন শুনতে এসে পয়সা দিয়ে দিলেন, ওটা বিরাট কিছু হয়ে গেল, আমি কিছু মনে করছি না। কীর্তন শুনতে এসে কীর্তন শুনুন, শেষে দেবেন, এগুলো ডিস্টার্ব হয়। পয়সা দেওয়াটা একবারে বড় কথা নয়, কিন্তু আপনার শেষে দেবেন, কীর্তনটা শোনার কথা। তাহলে অসুস্থ অবস্থায় স্ত্রী যখন অসুস্থ, আপনাদের কি নিমন্ত্রণ করা হয় নাই নাকি? ওখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে বসুন। ওরকম করে পুরুষ মানুষরা যারা আসে আর যায় তাদের জন্য, মেয়েদের দাঁড়ানোর নিয়ম নয়। বাসে মেয়েরা দাঁড়ালে কোনো পুরুষ মানুষ তাকে বলে একটু সিট দিয়ে দিই, কেন? তারা দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? হরে কৃষ্ণ। আপনি মা হয়েছেন, অপরাধ নেবেন না। মাটি যদি হয় খাঁটি, তবে সন্তান কিন্তু ভালো হবে, ফসল ভালো হবে। তা মা যদি দাঁড়িয়ে কীর্তন শোনে, আপনার ছেলে তো ভবিষ্যতে দেখবেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনার কাছ থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যেমন হবেন, আপনার থেকে তো মাটি তৈরি হয়েছে, মাটি থেকে সন্তান তৈরি হয়েছে। আপনি ভালো হন, দেখবেন কাজ আছে। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে এখন কাজ আছে, এখনই গিয়ে করতে হবে কিছু, তাহলে অসুবিধা নেই, নিতাই গৌর হরিবোল। রাধে রাধে মায়েরা, রাধে। তাহলে প্রথম অবস্থায় কি বললাম? মেয়েদেরকে, মায়েদেরকে, স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে নেই। আপনার টাকা দরকার, কাজে যাবেন, কিন্তু সময় দেবেন স্ত্রীকে বেশি। 2 নম্বর, সবাই শুনবেন মায়েরা, সমাজ বা পরিবার যদি আপনার স্ত্রীকে কলঙ্ক দেয়, আপনার স্ত্রীর নামে আপনার সামনে খারাপ কথা বলে, আর যদি জানেন যে আপনার স্ত্রী কোনো খারাপ কাজ করেনি, অবশ্যই ভালো, আপনার বিশ্বাস আছে, আপনি সেই সময় আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন না। বলবেন কেউ থাক আর না থাক, আমি তোমার পাশে আছি। এটা কিন্তু আপনাকে কথা দিতে হবে, তবে কিন্তু শান্তি আছে। 3 নম্বরটা কি বলুন তো? স্ত্রীদেরকে খুব প্রয়োজন ছাড়া পরপুরুষের সঙ্গে ছাড়বেন না। আমার কথা নয় কিন্তু, পণ্ডিতদের। হয়তো আপনি অসুস্থ আছেন, আপনার স্ত্রী একা আছে, কোনো পুরুষের সঙ্গে তাকে যেতে হবে, কিন্তু বারবার আপনি কোনো পরপুরুষের সঙ্গে বারবার ছাড়বেন, এ কিন্তু মহা অপরাধ করছেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে তার মাসুল দিতে হবে। এগুলো মহাজনদের কথা, শুধুমাত্র আপনার সামনে বললাম। বাবারা যারা আছেন, আগেকার বাবারা, তারা তো সাই দেবেনি, কারণ তারা জানেন এগুলো অতীব যত্নের কথা, এগুলোকে ধরে রাখতে পারলে কাজ আছে। জয় রাধে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে, শোন ললিতা, আমার বধূ যদি যতদিন ছিল বৃন্দাবনে, আমার দাম ছিল, বৃন্দাবন থেকে চলে গেল, আমার কোনো দাম নাই, কোনো দাম না। এই যে আমি কীর্তন করছি, মালাটা পড়ালেন, মালাটা কতক্ষণ? কীর্তন যতক্ষণ, কীর্তন শেষ হবে, যে বাড়িতে বাসা, মালা ফেলে দিয়ে আমি চলে যাব। তাহলে মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। দেখে নেবেন, স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, তখন মনে হয় এর মতো শত্রু আর পৃথিবীতে কেউ নাই, এর সঙ্গে সংসার করা যায় না। কিন্তু আবার দেখবেন, যখন আপনার পাশে সবসময় সাহায্য করবে, তখন মনে মনে ভাববেন এই মানুষটা ছাড়া তো আমার জীবনে চলবেই না। এটা হয়। বিবাদ সুবাদ নিয়ে সংসার হতেই পারে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে, কিন্তু প্রেমটা কিন্তু রাখবেন। বাইরে যেন না যায় ঝগড়াটা, ভেতরে যেন নিজেদের মধ্যে হয়ে যায়। একজন বেশি বললে একজনকে চুপ থাকতে হবে, আর 2 জন বেশি বলবেন তো পাড়া প্রতিবেশী পঞ্চায়েত পর্যন্ত যাবে, কিন্তু যাতে না যায় তার জন্যে গোপনে রাখতে হয় এই জায়গাটা, খুব মাথায় রাখবেন। রাধারানী কেঁদে বলছে, মায়েরা, স্মৃতির সিঁদুর যতক্ষণ, আপনার দাম ততক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন? প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা।
মধুপুরে আমকুল বালা ও যে প্রিয়া গেল মধুপুরে আমপুর বালা ও গো প্রিয়া গেল মধুপুরে হাম গেল বালা বিপথে পরল জইছে মালতীর মালা আজ বিপদে জ্বলছে মালতীর মালা ও যে বিপথে পরল জইছে মালতীর মালা ও গো বিপদে রল জইছে মালতীর মালা বলি আমার দশা তেমনি হলো ও যে আমার দশা এমনি হলো ও যে আমার দশা তেমনি হলো আমার দশা এমনি হলো ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো ও যে মালতীর মালার মতো আমার দশা এমনি হলো বিপথে পরল জইছে মালতীর মালা বিপদে রল জইছে মালতীর মালা স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। প্রথম একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। এই সংসারের সব দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে, আমি পালন করব কি করে? তুমি তো সব করছিলে, আমি দিব্যি ভালো ছিলাম। কি হয় মায়েরা, মুখের হাসিটা চলে যায় আর চোখের ঘুমটা চলে যায়। রাহানি কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেছে, আমার দুটো জিনিস চলে গেছে। নয়ন নকর নিদিক গেল ভয়ানক হাস, নয়ন কবিদ গেল ভয়ানক ও যে নয়ন নিদিক গেল ভয়ানক হাস। নয়ন কলিত গেল ভয়ানক হাস। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। ললিতা সুখ গেল ও যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। আর সুখ গেল আসনে দুঃখ হাম পাশ রে। নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই। আমার নাই নয়নে নিদ নাই, আমার নাই নয়নে নিদ নাই রে। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, ওরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ নাই আরে রে। নাই বদনের হাসি নাই রে। নাই নয়নের নিদ নাই আরে রে। নাই বদনের হাসি নাই রে। ওরে নাই নয়নের নিদ নাই রে। নাই নয়নের নিদ নাই রে। আজ শুভ গেল ইয়া সঙ্গে দুঃখ হাম ও যে শুভ গেল আসনে দুঃখ হাম পাশ রে। এখানে কয়েকটা কথা বলার আছে। আপনার সাধ্য উপলক্ষে কীর্তন শুনতে এসছেন, একবার মনোনিবেশ করে শুনবেন। আচ্ছা বলুন তো, আপনারা যারা কীর্তন শুনছেন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়, দেহটা না আত্মাটা? দেহটা না আত্মা, কোনটা বললাম? দেহটা। শাস্ত্র বলেছে, মন দিয়ে শুনবেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বল দিলাম, বুঝতেই পারলেন না। যারা বোঝে না তারা বললো দিব্যি সংস্কৃত বলছিল গো, কিন্তু বুঝতে পারলেন না। বুঝতে হবে, যিনি বুঝে যাবেন তিনি পাকা হবেন। সহজভাবে বোঝাই, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হবে, জীর্ণ, ওই কাপড়টা আপনি ছেড়ে দেবেন, নতুন কাপড় পরবেন। বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। অনেকে দুরকম বলছে, আনন্দ, কেউ বলছে দুঃখ। সে ভোটের সময় দেখেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না।
এই জন্য কেউ বলছে আনন্দ হয়, কেউ বলছে দুঃখ হয়। না না, আপনি কাপড় যখন পরিবর্তন করবেন মায়েরা, তখন তো আনন্দ হবে নতুন কাপড় পরলে, সবার ক্ষেত্রে আনন্দ হবে নতুন পরলে। তাহলে এখন শাস্ত্র বলছে যে এই দেহটা যখন জীর্ণ হয়, সে কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে, আত্মা কি করে জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাহলে যিনি মারা গেছেন, যার নিমিত্তে কীর্তন, তিনি কোথায় গেলেন? তার আত্মাটা। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। এমন আমার মানুষ হয় দেখবেন পশুর মতো আচরণ করে। আপনি ভালো কাজ করুন, আপনার নিন্দা করে বেড়াচ্ছে, আপনাকে গাল দিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু পশুর মতো কর্ম করছে। কেন বলুন তো? এরা তো আগের জন্মে খারাপ কাজ করেছে, এই জন্মে খারাপ কাজ করছে, পরের জন্মে পশুকুলে আবার জন্ম হবে। এবার দেখুন, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তো পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেমন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বারবার বলবো, হরিনামে জীবনটাকে সুন্দর করুন মায়েরা। এই জন্য শাস্ত্র বলছে যে যে যেমন কর্ম করবে তা সেরকম। কিন্তু তবে আমাদের দেহের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে আমাদের দেহে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। 9টা দরজা কি কি? 2টো চোখ, 2টো কান। কটা হলো? একই। হ্যাঁ, 2টো চোখ, 2, হ্যাঁ 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। 9টা। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কি করে বুঝবেন? বলছে অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনার বলেন না, বাবারে দেখে এলাম, ভয় খেলাম, 7 দিন ঘুম হয় নাই, যেন টুকটুক করে আমার দিকে তাকাচ্ছে। আসলে তাকিয়ে মরেছে মানে কি বলুন তো? চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন হাঁ করে মরেছে, দেখবেন অনেকে প্রাণ কিন্তু মুখ দিকে গেছে। অনেকে দেখবেন নাক দিকে প্রাণ গেলে নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। কান দিয়ে প্রাণ গেলে কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। লক্ষ্য করবেন, এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, ভাগবত বলছে, তাহলে আপনি গোবিন্দের কাছে গেলেন। আপনি পুণ্য কর্ম করলে এই 7টা দরজা দিয়ে প্রাণ যাবে। আর আপনি খারাপ কর্ম করেন, অন্যায় করেন, তাহলে আপনার নিচের দরজা দিয়ে প্রাণ যাবে। ওইদিকে পায়খানা প্রস্রাব যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, তাহলে দেখে নেবেন উনি পুরোপুরি নরকে গেলেন। শাস্ত্র বলছে, আমি বলি নাই, ভাগবত বলছে। তাই ভালো কর্ম করুন, আপনার দেখবেন প্রাণ এই 7টা দরজা দিয়ে যাবে। আর খারাপ কর্ম করবে নিচের দিকে। তার প্রমাণ দেখবেন, যারা গলায় দড়ি নিয়ে মরে, দেখে নেবেন তারা পায়খানা বা প্রস্রাব করে ফেলে। একবার পাক্কা কথা, প্রত্যেকেই দেখে নেবেন একবারে। কেন? খারাপ কাজ করছে, প্রাণটা তো ওই দিকে গেছে আর কি। এই জন্য ভালো কর্ম করুন, জীবন সুন্দর হবে। জীবন তো খুব ছোট, এই ছোট্ট জীবনটাকে খারাপ জিনিসে ব্যবহার করবেন না, ভালো জিনিসে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলে না, চলে গেল, বেঁচে থেকে কি লাভ আছে, আমাকে একটু বিষ এনে দে বলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমাকে বিষ এনে দে। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সো চলো আজ কি হো জীবনে, যদি জল কাজ কি এ হো জীবনে, আজি সজনি চলো কাজ কি হো জীবনে। আনহ সখী গরল করি রাসে, আরে কিবা আজি আনন্দে গরল করে যাতে আজি কিবা। আনহ সখী গরল করি রাসে, আরে কিবা আজি আনন্দে গরল করে যাতে আনন্দে কিবা। আমায় দে দে গরল এনে দে, আমায় দেবে গরল এনে দেবে, দে গরল এনে দে, গরল খেয়ে টানতে জীব, দে দে গরল এনে দে, গরল খেয়ে টানতে জীব, এনে দে। আনহ সখী গরল করি রাসে, আরে কিবা আনহ আনহ
সখী গরল করি গ্রাসে আরে কিবা আরে আলো সখী গরল করি গ্রাসে আরে কিবা। আমি যখন মরে যাব না, আমাকে আগুনও পোড়াবি না, জলেও ভাসাবি না। কি করব? নীরে নাহি দাহবি অনলে নাহি দাহবি আদি নিরে নাহি নাহি অনলে নাহি নাহি। নীরে না দাহবি অনলে নাহি দাহবি আদি নিরে নাহি নাহি অনলে নাহি নাহি। রাখবি তরু তমাল ডালে আরে আদি রাখবি তনু তোমার ডালে আরে কিবা। রাখবি তরু তমাল ডালে আরে কিবা আরে রাখবি তরু তোমার ডালে আরে কিবা। আমায় তোমার ডালে বেঁধে রাখবি, তোমার ডালে বেঁধে রাখবি। তোমার ডালে বেঁধে রাখবি আমায় তোমার ডালে বেঁধে রাখবি। মরিলে আমারও দেহ তোমার ডালে বেঁধে রাখবি মারিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি। মরিলে আমারও দেহ তোমার ডালে বেঁধে রাখবি মরে মরে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি। রাখবি তরু তমাল ডালে আরে কিবা রাখবি তরু তোমার ডালে আরে মায়েরা, কিবা। তমাল গাছে বাঁধবে কেন মায়েরা? কৃষ্ণের গায়ের রং আর তমাল গাছের রং একই রং, এই জন্য বলছে তমাল গাছে বাঁধবি। কেন বলিস তো? না, আমাকে মনে হবে আমি কৃষ্ণের কাছেই রয়েছি। তবে হ্যাঁ, তোকে আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াস না, পুরা দেহ পুরা স্নানে পোড়া দেহ পোড়াস না। তুই আমার পরা দেহ পরা স্নানে। মরিলে আমারও দেহ পোড়া দেহ পোড়াস না রে। রাজা মরিলে আমার দেহ পরা দেহ পরা স্নানে। আগুনে পুড়ে ছাই হয়েছে আর পোড়া দেহ পোড়াস না, তাহলে আমাকে জলে ভাসাবি না কেন? না, যদি জলে ভাসিয়ে দিস তাহলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে লাগবে, আর মথুরার মেয়েরা জল নিতে এসে দেখবে আমার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, সবাই আমার বধূর নামে কলঙ্ক দেবে। দেখ দেখ, মেয়েটির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে অথচ দেহটার কোনো গতি হয়নি। আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করবি না, আমার বধূর নামে কলঙ্ক হবে। আঙ্গুল দেখিয়ে সবাইকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, যাতে মরা দেহের হয় না গতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। যাতে মরা দেহের হয় না গতি। কৃষ্ণ প্রেমের এই রীতি। রাখবি তরু তমাল ডালে আরে কিবা রাখবি তরু তোমার ডালে আরে কিবা। বলছে আচ্ছা তমাল গাছে তোকে বেঁধে রাখবো? বলে হ্যাঁ, তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তবে কাক পক্ষীকে বলবি যদি আমার শরীরটাকে ওরা খেয়ে নেয়, খাবে, দুটো জিনিস যেন না খায়। দেখুন রাধারানী বলছে আমার শরীরের সব অংশ খেয়ে নিক, কিন্তু কাক পক্ষীকে বলবি আমার দেহের দুটো অংশ যেন কেন না না খায়। কোন দুটো? আমার নয়ন দুটো। শরীর চলে যাক চলে যাক, বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি নয়ন ভরে দেখবো তার, আমি নয়ন ভরে দেখব তারে। নয়ন ভরে দেখবো তার, আমি নয়নে ভরে দেখব তারে। বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তুই তার। আমার বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখব তারে। রাখবি তরু তমাল ডালে আরে কিবা রাখবি তরু তোমার ডালে আরে কিবা। রাখবি তরু তমাল ডালে আরে কিবা রাখবি তরু তোমার ডালে আরে কিবা। একবার সবাই বলুন জোরে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি। দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি দেখবেন, নজন এই সবাই জয় দিচ্ছেন মানে বুঝলাম ডুবে গেছেন। আর গরম লাগছে কি বলাতে চুপ করে গেলে বুঝতাম যে না, হ্যাঁ গরমও লাগছে। ঠিক, ফ্যানে বসুন, অসুবিধা নেই। যেটা বলুন রাধে রাধে, আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो राधे राधे।
রাধে 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 রাধে। বসুন। আচ্ছা মায়েরা, এই যে আমরা মারা যাই, আমাদের দেহ সৎকার কিন্তু তিনভাবে হয়। একটা অগ্নি সৎকার, একটা মৃত সৎকার, মৃত সমাধি, আর একটা দেখবেন সলিল সমাধি। এদিকে একটা সলিল সমাধি, একটা মৃত সমাধি, একটা অগ্নি সৎকার। দেখুন আস্তে আস্তে বাবা, বয়স্ক বাবারা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে এসছেন, ওনাদেরকে একটু জায়গা করে দিন। এই সামনের দিকে জায়গা করে দিন, একটু ধরে ধরে দিন, ধরে ধরে দিন একটু। হ্যাঁ, এই সামনে চটটার দিকে দিয়ে দিন। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন নিজ নিজ জায়গা গ্রহণ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনাদের তো অগ্রদ্বীপের জায়গাটা ছোট নয়, অনেক বড় জায়গা। সবাই ভাগ্যে আসেনি, নইলে তো জায়গা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। একবার জোরে উলুধ্বনি দিন। পয়সা কেউ দিতে আসবেন না কীর্তন চলাকালীন। কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা দেবেন না, কীর্তন শেষে দেবেন। আর যদি কেউ বাড়ি যান তবে না দিয়ে যাবেন না, দিয়ে তারপর যাবেন আর কি। জোরে জোরে রাধে রাধে। আরো জোরসে বললে পড়েগা। বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন। আমাদের দেহটাকে দেখুন, ইনি আস্তে মা, আস্তে 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 আস্তে, এই যে এই যে বসুন বসুন। যারা কথা বলবেন ইশারার মাধ্যমে কথা বলবেন, মন দিয়ে শ্রবণ করবেন। আমাদের দেহটাকে তিনভাবে সৎকার করা হয়। একটি অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই যে যিনি মারা গিয়েছেন, যে বাবা, তাকে তো অগ্নি সৎকার করেছে নাকি? আচ্ছা, নিয়ম কি দেখুন, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাব। নিয়ম হচ্ছে, যখন বাবা আপনার মারা গেলেন, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দিলেন, যিনি ছেলে, এক ছেলে হোক আর চার ছেলে হোক, যিনি বড় পুত্র, তিনি কি করবেন? ওই শ্মশানের চিতাটাকে তিনবার ঘুরে, অগ্নি হাতে নিয়ে তিনবার ঘুরে চিতাতে অগ্নি প্রদান করবে। এটা নিয়ম। কিন্তু ওই যে আগুন আমরা দিই, তখন একটা কথা বলার আছে। আমরা 100 জনের মধ্যে 99 বলি না এবং জানিও না। এটা জেনে যেতে হবে। 100 জনের মধ্যে 99 জন জানি না, আর একজন জানি, আর 2-4 জন জানলে আবার করেও না। জেনে নিন, যখনই আপনার বাবা মারা গেলেন বা মা মারা গেলেন, আপনি যখন চিতার ধারে তিনবার ঘুরবেন আগুন নিয়ে, তখন আপনাকে বলতে হবে, হে ব্রহ্মা, অগ্নিদেব, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, যদি কোনো কর্ম খারাপ করে থাকে ভুল করে, হে অগ্নিদেব, তুমি নিজ গুণে আমার পিতাকে ক্ষমা করো। এত সুন্দর কথা বলা আছে, আমরা কেউ বলি না, জানিও না। কেন বলুন তো? যত আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, যারা ঘাটে যাবে শ্মশান যাত্রী হয়ে, তারা প্রথমেই বলে এই রকম ব্যবস্থা আছে, তাহলে যাবো, নইলে। কত লজ্জার ব্যাপার, কত কত খারাপ জায়গায় পৌঁছাচ্ছি আমরা। হ্যাঁ, আমার বাবা মরে গেছে আর তোমরা দল বেঁধে মদ খেতে যাবে। আমার বাবা তো স্বর্গে না গিয়ে তো নরকে যাবে। 50 জনকে নিয়ে গিয়ে লাভ নেই যারা মাতলামি করে। ভালো লোককে নিয়ে যান, 5 জন নিয়ে যান, আপনার বাবা শেষকৃত্য সম্পন্ন হবে এবং গোবিন্দ চরণ প্রাপ্ত। অন্যান্য জাতির মধ্যে এই নোংরামি নাই যেটা আমাদের মধ্যে আছে। আপনার নিজে নিজে শর্ত করবেন, ভাই, যারা মদের কথা বলবে তাদের যাবার দরকার নাই। যারা পবিত্রভাবে আমার বাবা মায়ের সৎকার করতে যাবে, একমাত্র তাদেরকে, তাতে 5 জন হোক ক্ষতি নাই, কিন্তু 5 জনকে নিয়ে যাব। কিন্তু মাতাল নিয়ে গিয়ে মাতলামি করব, আমার মা দহন হবে আর আমি তার সামনে চোখের জল ফেলবো, আর তুমি মাতলামি করবে মদ খেয়ে, এটা এখন আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তাই বারবার বলবো, এগুলো থেকে দূরে থাকুন, নাহলে সংসার কিন্তু নষ্ট হচ্ছে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আরও রক্ষা করুন। রক্ষা তো হয়েছে, আরও রক্ষা করুন। সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসতে শিখুন সব ধর্মের মানুষকে। কিন্তু নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, কাউকে ছোট করবেন না। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে কি, মৃত সমাধি। যারা দেখবেন প্রকৃত বৈষ্ণব। কোন বৈষ্ণব? শুধু জাতি বৈষ্ণব হলে হবে না। কোন বৈষ্ণব? যিনি মালা তিলক করেন, যিনি সারা জীবন নিরামিষ খান, যিনি সারা জীবন গোবিন্দ ভজনা করেছেন, যিনি একাদশী করেছেন, যিনি নাম কীর্তন ছাড়া কিছু বোঝেন না, সংসারের মধ্যেই থাকেন, একমাত্র তারই কিন্তু মৃত সমাধি হয়। যেমনভাবে তিলক কেটে তিনি নাম জপ করতেন, সেইভাবে তাকে সমাধি দেবার আগে গর্তের মধ্যে মাটি খনন করে তাকে বসিয়ে দেওয়া হয়। কিছু লবণও পর্যন্ত দেওয়া হয়। কেন বলুন তো? যাতে শরীরে পোকা সহজে না ধরতে পারে। এটা হচ্ছে মৃত সমাধি। আর সলিল সমাধি কেমন? আপনাদের অগ্রদ্বীপের ঘাটে পেরোলাম এই প্রথম। আর কাটোয়ার ঘাট দিয়ে আমি ওই নদিয়া প্রচুর গান করি,
ওই জন্য কাটোয়াতে প্রচুর আমি গাড়ি চাপিয়ে যাই আর কি, কিন্তু এটাতে প্রথম এলাম প্রভুর কাছে। এর জন্য আমি খুব গর্বিত এবং আমি ধন্য যে গোপীনাথজিও আমাকে এই সময়টাতে ওনার মাটিতে আমাকে ডেকেছেন। এই জন্য আমি খুব আজকে গর্বিত, আমার দলের ছেলেরা খুব আনন্দিত, কারণ আমরা জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আগামীতে ভিন দেশে আমরা কীর্তন করতে যাব। প্রচুর ডাক আছে। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, হ্যাঁ, আমি বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, প্রত্যেকটি জায়গায় যাই, সব প্লেনের মাধ্যমে যাই। ত্রিপুরাতে ওরা আপনাদের হয়তো কীর্তন কম বুঝলেও তত্ত্ব কথা মানে মহাভারত রামায়ণের কথা কিন্তু ওরা 3 ঘন্টা ধরে শুনবে। মানে হাজার হাজার ভক্ত একটা শব্দ করবে না, একবারে চুপচাপ মাথা নিচু করে শুধু রামায়ণ মহাভারতের কথা আপনি ঘন্টার পর ঘন্টা বলে যান, দেখবেন চুপচাপ শুনবে। এক এক জায়গায় একটা করে রীতি আছে, কিন্তু এই রীতি অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়, যেখানে যেমন চাই আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাটিতে এই প্রথম এলাম, ধন্য হলাম এই অগ্রদ্বীপে এসে। আর দ্বিতীয় কথা কি, অগ্রদ্বীপে যিনি আমাদের মন্দিরে সেবায়িত রয়েছেন তিনি কালকে রাত্রিতে গিয়েছিলেন, অনেক কথাই বললেন, খুব ভালো লাগলো কম বয়সের। আজকেও মন্দিরে গিয়েছিলাম, ভক্তদের দর্শন করলাম, প্রভুকে দর্শন করলাম, এবং যিনি সেবায়িত একজন ব্রাহ্মণ ছিলেন তিনিও ভালো ভালো কথা বললেন। আমার খুব ভালো লেগেছে আর কি, প্রভুর কৃপায় আপনাদের এই করবেন না, অন্তত গোবিন্দের নাম করবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, যেমন পুরী জগন্নাথ মন্দিরে কোনোদিন যদি যান তাই দেখবেন পুরীতে ওখানে যারা চাকরি করে, ব্যবসা করে, ওরা সারাদিন জগন্নাথের নাম করতে সুযোগ পায় না, বা ভগবানের মন্দিরে যেতে সুযোগ পায় না। একটা সময় কিন্তু ওরা যাবেই। প্রত্যেকটি পুরীর যারা দেখবেন চাকরি করে, ব্যবসা করে, ওরা একটা সময় যায় কখন, যখন অফিসে যাবে তার আগে স্নান করতে হয়। তো ওরা সমুদ্র থেকে 2 কিলোমিটার প্রায় জগন্নাথ মন্দির, ওখান থেকে স্নান করে কারো দিকে তাকাবে না, খালি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে তারপর নিজের কাজে চলে যায়। সারাদিন হোক আর না হোক ওই সময়টা কিন্তু ডাকবে। তাই আপনারা অগ্রদ্বীপের এখানে আছেন, অনেক ভক্তই আছেন যারা দেখছেন স্নান করার পরে প্রথমে গোপীনাথজিউকে প্রণাম করে তারপর নিজের কাজ শুরু করে। এগুলো দেখতে পাচ্ছি, এগুলো করবেন আপনারা যারা আছেন। স্নান করার পর প্রথমে গোপীনাথকে দর্শন করবেন, গোপীনাথের আশীর্বাদ নেবেন, তারপর কাজ শুরু করবেন। যদি কোনোদিন যেতে না পারেন বাড়ি থেকে প্রভুকে স্মরণ করবেন। আরে বাবা, ভগবান দেখছেন, বাড়ি থেকে করুক আর বাইরে থেকে করুক, তিনি তো করছেন। তো সবার কাছে নিবেদন, একটা সলিল সমাধি, যেমন নদীতে 2টো নৌকা, পরপর 2টো নৌকা একবার সেটিং করা আছে, নৌকার উপরে কিন্তু মৃতদেহটা চাপানো আছে। মাঝ নদীতে গিয়ে 2টো নৌকা সরে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে পাওয়া যায়, এদিকে কিন্তু এটা পাওয়া যায় না, ভারতবর্ষের উত্তরে দেখতে পাবেন। তো যাই হোক, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি 1 যুগে কাঁদিনি, আমি 4 যুগে কেঁদেছি। তাই তিনি 4 যুগের কথা বলছেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হতভাগিনী, 4 যুগে আমি যোগ মন্দ ভামিনী। আর 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভামিনী। আর 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম মর্তবাসিনী। মায়েরা, দাপরেতে ছিল আমি আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে
গৌর ঘরে হলাম গৌর হামিনী বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। উলুধ্বনি। কেঁদে কেঁদে দিন গেছে এমনি হতভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও যাদের চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিন্দে বলছে, বিন্দে বলছে রাই তুই কাঁদছিস কেন? বিন্দেকে দেখে বলছে ও গো বিন্দে, বলে কি এনে দে মাধব। আপনারা মাথুর লীলা শুনছেন, অনেকে আমাকে বারণ করেন প্রায় জায়গাতে, মাথুরটা করবেন না, খুব কঠিন লীলা, কিন্তু অন্য কিছু করুন। তো কোনোটাই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। পরিষ্কার জেনে রাখবেন, কোনো জিনিসই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। কোনো গানই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। একটু পদগুলো লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে বিন্দে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এলো নয় মাধব, এনে দে মাধব ধরিত বাবা। মায়েরা, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। বিন্দে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার বলছে এনে দে মাধব, একবার বলছে এনো না মাধব। এ তোর কিরকম কথা বলছে? কথার মধ্যে পেঁচ আছে। রাধারানী বলছে আগে শোন ভালো করে, এনে দে মাধব, এনো না উমাধব। উমা মানে দুর্গা, ধব মানে পতি, আর মাধব মা মানে পৃথিবী, ধব মানে পতি। তাহলে যিনি পৃথিবীর পতি, এনে দে মা মানে পৃথিবী, ধব মানে পতি, পৃথিবীর পতি গোবিন্দকে। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, আর দুর্গার পতি শিব। আমি একে চাই না, এসবই অনন্য মাধব, এনো হে মাধব। আজ এলো না মাধব, এলো না মাধব, এসো না মাধব, এনো না মাধব। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। এসবই অনন্য মাধব, এনো মাধব নম ধব ধব শ্যামলি চরা। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। বেশ বেশ বেশ, একটা শর্ত, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও, করু ধরে যাও,